আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাত্র 1 পিস ইলিশের মাথা দিয়ে বেগুন ঝোল রেসিপি। তো চলো দেখে নাও আমি কিভাবে এই দুর্দান্ত স্বাদের 1 পিস ইলিশের মাথা দিয়ে বেগুন ঝোল রেসিপি বানিয়ে থাকি। তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো দেখো তেলটা কিন্তু আমি দিয়ে দিলাম, তেলটাকে এবারে আমি গরম করে নেব। তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশের মাথা। তো দিয়ে দিলাম ইলিশের মাথা আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। তারপরে মাথাটাকে ভালোভাবে ভেজে নেব। তো এটাকে খুব বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই, এটাকে অল্প একটু এদিক ওদিক করে ভেজে নিলে হয়ে যাবে। তো দেখো এদিক ওদিক করে উল্টিয়ে দিচ্ছি আর এটাকে ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি। এবারে আমি ইলিশের মাথাটাকে কিন্তু তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে দেখো অনেকটাই তেল রয়েছে, এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন। তো এই বেগুনটাকে এভাবেই কিন্তু ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নিয়েছি। এখানে আমার কাছে দু ধরনের বেগুন ছিল, তাই দু ধরনের বেগুন নিয়ে নিয়েছি। তোমরা একই ধরনের বেগুন নিয়ে নিবে, তাতে করে কিন্তু হয়ে যাবে। তো বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই বেগুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ঠিক যেভাবে বেগুন ভাজো সেভাবে কিন্তু এই বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে একবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, উল্টিয়ে দেবো। তো বেগুনগুলো কিন্তু মোটামুটি 90% ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে বেগুন ভাজা তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। তো ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আরো একটু অল্প পরিমাণে তেল। তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি মোটামুটি 3টে সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি গুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, এটা কিন্তু আধা আধা ভাবে ভেজে নিলেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচা আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এটাকে ভালোভাবে ভেজে নিলাম। তারপর কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেই টমেটো কুচিটাকে এখন আমি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। কারণ আমি মাছ ভাজার সময় আর বেগুন ভাজার সময় অলরেডি লবণ ব্যবহার করেছিলাম, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। বেগুনে যেহেতু আমি হলুদ দিয়েছিলাম সেই কারণে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচা ধনের গুঁড়ো। তো সব মশলা আমার দেওয়া হয়ে গেল। এবারে এটাকে ভালোভাবে কষিয়ে নেব।
তো টমেটোটা কিন্তু অল্প নরম হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই ইলিশের মাথাটা। তারপরে ইলিশের মাথাটা দিয়ে মাথাটাকে দেখো আমি কিন্তু এভাবে খুন্তির সাহায্যে দেখো মাথাটাকে এভাবে কিন্তু ভেঙে দিচ্ছি। দেখো মাছের মাথাটাকে কিন্তু ভালোভাবে ভেঙে দিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বেগুনটাকে। সব বেগুনগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এবারে এটাকে আমি আরো 10 মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আর বেগুনটাকে কিন্তু আধা আধা ভাবে এভাবে কিন্তু একটু করে ভেঙে দিতে হবে। বেগুনটা দেওয়ার পর কিন্তু আমি 10 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি সবশেষে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে বেশ অনেকটাই ধনেপাতা কুচি নিয়েছি, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, কারণ ধনেপাতা কুচিটা দিলে তার ফ্লেভারটা কিন্তু আরো বেশি খেতে ভালো লাগবে। আর এখানে কিন্তু তোমাদের আরো একটা কথা বলে দিই, যেটা হচ্ছে কি এখানে আমি কিন্তু 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। কাঁচা লঙ্কাগুলো ভীষণই ঝাল, তাই 5টা দিয়েছি, 5টাতে কিন্তু ঝাল হয়ে যাবে। আর এই বেগুন ঝুরি কিন্তু সবসময় ঝাল ঝাল করার চেষ্টা করবে, কারণ খেতে কিন্তু ঝাল ঝালই ভালো লাগে। এবারে এটাকে আমি আরো 5 মিনিট মতো ভালোভাবে ফ্রাই করে নেবো নেড়ে চেড়ে। আলহামদুলিল্লাহ, ইলিশের মাথা দিয়ে বেগুন ঝুরি রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো তোমরা দেখলে আমি বাঁচিয়ে রাখা 1 পিস মাথা দিয়ে কিভাবে বেগুন ঝুরি বানিয়ে দেখালাম ইলিশের মাছের মাথা দিয়ে। তো তোমরা কিন্তু এভাবে চাইলে বানিয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।